আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজানের জন্য সর্বপ্রথম মিনারা কে তৈরি করেন? শরীয়তে মিনারের মূল্যায়ন কি? মিনারা নির্মাণে মসজিদ ফান্ড ব্যবহার করা যাবে কিনা? সম্মানিত দর্শক মণ্ডলী, এক্ষেত্রে জেনে রাখবেন, আজানের ধ্বনি যাতে মহল্লায় প্রতিটি লোকের কর্ণগহ্বরে পৌঁছে যায় সেজন্য উঁচু স্থানে আজান দেওয়া হয়। এই উদ্দেশ্যে ইসলামের সর্বপ্রথম মিনারা তৈরি করা হয় সালামা কর্তৃক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশক্রমে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামের প্রাথমিক পর্যায়ে যদিও মিনারা ছিল না, কিন্তু তখনও এমন উঁচু স্থানে আজান দেওয়া হতো যাতে আজানের ধ্বনি সবাই শুনতে পায়। আবু দাউদ শরীফ আপনি দেখতে পারেন। সুতরাং যদি মহল্লায় মিনারা ব্যতীত আওয়াজ পৌঁছানোর বিকল্প ব্যবস্থা না থাকে, তবে মসজিদের আয় দ্বারা মিনারা তৈরি করা যাবে, তবে প্রয়োজনের অতিরিক্ত উঁচু না হতে হবে, রিয়া ও তাকাব্বুরের জন্য না হতে হবে। আমরা অনেকে মিনারা করি, এখানে আমাদের রিয়া থাকে, তাকাব্বুর, অহংকার এগুলো থাকে, এগুলো থেকে আমরা যেন বেঁচে থাকি। আর যদি আওয়াজ পৌঁছানোর অন্য ব্যবস্থা থাকে, তাহলে মিনারা তৈরি করার জন্য আলাদা চাঁদা কালেকশন করতে হবে। মসজিদের মূল্য টাকা দিয়ে এতে খরচ করে মিনারা আপনি তৈরি করতে পারবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা আমাদের পরিষ্কার হয়ে গেল যে মিনারা, মসজিদের যে মিনারা, এটি অবৈধ কিছু নয়, এটি আজানকে দূরে পৌঁছানোর জন্যই তৈরি করা হয়। আর এটি সর্বপ্রথম তৈরি করেছেন সালামা কর্তৃক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ ক্রমে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আমরা মিনারে বেশি টাকা পয়সা আমরা খরচ করব না। সাদাসিধা ভাবে যতটুকু করলে সবচেয়ে ভালো হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা মিনারা তৈরি করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের মনের ভুলগুলো ভেঙে গিয়েছে যে আসলে মিনার কি ইসলামের দৃষ্টিকোণ থেকে ঠিক নাকি বেঠিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।